তোমাকে আমি ক্ষমা করব বলেই, গুনাহ থেকে পবিত্র করব বলেই আমার হাবিবের রওজার মধ্যে আসার সুযোগ করে দিয়েছি। আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করলাম। জিয়ারত করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে লাগলাম, হে রব্বুল আলামিন, আমি এই মুহূর্তে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, যেই জায়গার দাম তোমার আরশের চাইতেও বেশি, সুবহানাল্লাহ বলে, আমার নবীর রওজা মুবারকের মাটির দাম আল্লাহর আরশে আজিমের চাইতেও বেশি, সুবহানাল্লাহ বলে। হযরতে হাতেম আসাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি ওই মুহূর্তে দোয়া করতে লাগলাম, হে রব্বুল আলামিন, এমন একটা জায়গার মধ্যে আমি রয়েছি যেই জায়গার মর্যাদা আল্লাহর আরশের চাই তোমার আরশের চাইতেও বেশি। এই পবিত্র রওজা আকদাসের মধ্যে হাজির হলে তুমি বলেছো তুমি তাদেরকে ক্ষমা করে দিবে। হে রব্বুল আলামিন, আমি তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই, তোমার প্রিয় নবীর রওজা জিয়ারতের উসিলা করে আমাদেরকে ক্ষমা করে দাও, সুবহানাল্লাহ। হযরতে হাতেম আসাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি যখন এইভাবে ক্ষমা চাইতে লাগলাম, কিছুক্ষণ পরে গায়েবী আওয়াজ আসলো, হে হাতেম আসাম রে, ভালোভাবে শুনে রাখো, তোমাকে আমি ক্ষমা করব বলেই, গুনাহ থেকে পবিত্র করব বলেই আমার হাবিবের রওজার মধ্যে আসার সুযোগ করে দিয়েছি, সুবহানাল্লাহ। বলে, হে হাতেম আসাম, তুমি ক্ষমা চাচ্ছ, আমি আল্লাহ যে তোমাকে ক্ষমা করব, গুনাহ থেকে পবিত্র করব, এজন্যই তো আমি আল্লাহ তোমাকে আমার নবীর রওজা মুবারকে আসার মতো সেই সুযোগ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হাতেম আসাম, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছি, এবং তোমার সাথে যেই সঙ্গীর সাথে রয়েছে প্রত্যেকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তোমরা এই মুহূর্তে বেগুনাহ মাসুম অবস্থায় আমার নবীর রওজা থেকে ফিরে যাবে, এবং তোমরা যারা আমার নবীর রওজা মুবারক জিয়ারত করেছো ওই সমস্ত বান্দাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সন্তুষ্ট, আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি। এই মুহূর্তে তোমরা যারা জাহিরি চোখে আমার নবীর রওজা মুবারক দেখেছো, সুবহানাল্লাহ।